আকাশের সৌন্দর্য এক এক সময় এক এক রকম। এক এক বেলায় আমরা যেমন আকাশের এক এক রং দেখি, আকাশ যেমন তার রূপ পাল্টায়, তেমনি মানুষের জীবনে বিভিন্ন পরিস্থিতি জীবনের রং পাল্টে দেয়। জীবনের এই চড়াই উতরাই এই সময়টা কিন্তু ক্ষণস্থায়ী। আমাদের জীবনের হাসি, কান্না, সুখ, দুঃখ সবকিছু ভাগ করে নেয়ার জায়গা হলো পরিবার। তবে অতিরিক্ত আধুনিক হতে গিয়ে আমরা এই পরিবারটাকেই হারিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, আমি শান্তা ইসলাম বলছি ব্যস্ত নগরী ঢাকা থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। একজন পুরুষ মানুষের জীবনে যদি সুযোগ থাকে, সে চাইলেই তার পরিবার, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে, তাদের কাছে ছুটে যেতে পারে। কিন্তু একজন নারী হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও তার পরিবারের কাছে যেতে পারে না, যদি তার স্বামীর সুযোগ বা অনুমতি না থাকে। তবে যদি কোনো পুরুষ তার স্ত্রীর মন খারাপ জেনে, তার মনের ইচ্ছার কথা বুঝতে পেরে তাকে তার পরিবারের কাছে নিয়ে যায়, তবে সেই স্ত্রী সত্যিকার অর্থে ভাগ্যবতী। কোনো এক কারণে বা পরিস্থিতির শিকার হয়ে অনেক দিন পর্যন্ত আমি আমার পরিবার থেকে দূরে ছিলাম, আর আমার প্রিয় মানুষটা আমার মন খারাপ বুঝতে পেরে ঘুরতে যাওয়ার কথা বলে হঠাৎ করেই আমার ফুপুর বাসায় নিয়ে গিয়েছিল। সেখানকার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়েই সাজানো হয়েছে আজকের ভিডিওটা। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিবার আমাদের নির্ভরযোগ্য শান্তির জায়গা, তবে সেখানে যখন তৃতীয় পক্ষের আগমন ঘটে, পরিবারের রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হতে সময় লাগে না। আপনজনের মধ্যেই যখন স্বার্থ চলে আসে, যখন কেউ পরিবারের অন্য সদস্যের সুখের কথা চিন্তা না করে নিজের স্বার্থের কথা ভাবে, তখনই একটা পরিবার ভেঙে চুরে শেষ হয়ে যায়। পৃথিবী থেকে সূর্য যতটাই কাছে মনে হয়, ঠিক ততটা কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশে, আমাদের পরিবারে অনেক মানুষ আছে যাদের আমরা আপন ভাবি, কিন্তু তারা ততটাও আপন নয়। আপনি আমি তাদের যতটা আপন মনে করি, তারা ঠিক ততটুকু আপন হবে না। আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাই দেখবেন সর্বপ্রথম আপনার বিশ্বাস ভঙ্গ করে। আপনার কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার। যাই হোক, দেখতে দেখতে আমার ফুপুর বাসায় কাটানো সুন্দর মুহূর্তগুলো শেষ করে আমাদের বাসায় চলে এসেছি। আমরা আমার ফুপুকে না জানিয়ে চলে গিয়েছিলাম, আর সে তাড়াহুড়ো করে অনেক কিছু আয়োজন করেছিল, আলহামদুলিল্লাহ সাথে করে দিয়েও দিয়েছে। আর তার সাথে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল, তাও কিনে রেখেছিল, সেগুলোও নিয়ে এসেছি। আপনারা সবাই পরিবারকে ভালোবাসবেন, সবার পরিবার নিয়ে ভালো থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।